এটাকে মজবুত করে ধরার দরকার ছিল, তখন আপনাকে ইমানের তাকাজা, ইমানের চাহিদা বলছে ছেড়ে দাও, এটাকেই বলা হয় ইমান। এখানে তো আপনি দেখছেন 100 আপেল মাথায় রেখে গুলি করেছে, একটাও ভুল হয়নি, কিন্তু তারপরেও দাঁড়াচ্ছেন না। এটাকেও বিশ্বাস বলে, কিন্তু এটাকে ইমান বলে। বিশ্বাস হলো অন্তরের স্থল থেকে হতে হবে, যে বলছে মানেই হবে। তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে চাইলাম, এখন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে আবার, যে আল্লাহ প্রাকৃতিক অবস্থা যাই করুক না কেন, মাদ্রাসার জলসাকে আল্লাহ বিফলে দেবে না। এ বিশ্বাস আছে? সকলের আছে? ইনশাআল্লাহ। আল্লাহ যাদের নেই তাদের অন্তরে এই বিশ্বাস আনার তৌফিক দিক। সকলে বলুন আল্লাহু আমিন। দ্বিতীয় হলো, ইমানের দ্বিতীয় স্তর হলো তার সঙ্গে কথোপকথন। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, আমি তো বিশ্বাস করেছি, এখন আপনার সঙ্গে কথা বলতে চাই, কিভাবে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সূরাতুল বাকারার একদম শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও বান্দা, যদি তুমি আমার প্রতি ঈমান নিয়ে আসো, বিশ্বাস করো, আমার প্রতি বিশ্বাস রাখো, তোমার অন্তরের স্থল থেকে যদি আমার প্রতি বিশ্বাস রাখো, তাহলে আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দ্বিতীয় স্তর দিয়েছে নামাজ, দ্বিতীয় স্তম্ভ দিয়েছে নামাজ। বান্দাকে আদেশ করলেন, বান্দা তুই নামাজকে প্রতিষ্ঠিত কর। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো নামাজ প্রতিষ্ঠিত করব ঠিকই, কিন্তু নামাজের মধ্যে তো আপনার সঙ্গে কথা বলতে চাই, কিভাবে কথা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাবিবের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন। ও জগতের বান্দারা, ও আমার উম্মতেরা, আমি নবী মুহাম্মদ যেমন ভাবে মিরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে যে কথোপকথন করেছিলাম, তোমরাও যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, তোমরা চলে এসো নামাজের মধ্যে, চলে এসো নামাজের মধ্যে। নামাজের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে ওই বান্দার এই আয়াতের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়ে থাকেন। আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, আমার বান্দা আমার বিশেষ গুণ সম্পর্কে আলোচনা করলেন। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, আমার বান্দা আমার বিচার দিবসের একাকিত্ব, আমার বিচার দিবসের হুকুমের আমার ক্ষমতার বর্ণনা করেছেন। যখন বান্দা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ জবাব দেন, এটা হলো আমার ওই বান্দার সাথে আমি আল্লাহর বিশেষ একটা খাস সম্পর্ক, বিশেষ একটা চাহিদা আছে, ওই ব্যাপারে আমার বান্দা আলোচনা করছে। যখন বান্দা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়িয়ে এরপরে 3টি আয়াত এক এক করে শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ জবাব দেন, ও আমার বান্দা, তুই যেটা নামাজের মধ্যে এখনই আমার কাছে চাইলি, ওই জিনিসটা আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের মালিক একমাত্র আল্লাহর জন্য, তখন আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে দেখেন, আমি একটা কথা বললাম, আল্লাহর পক্ষ থেকে একটা জবাব আসলো, একেই তো বলে কথোপকথন। আমি বলবো, আমার সামনে যিনি আছে সে বলবি, আমি যার সঙ্গে বলছি সেই আমার সঙ্গে বলছে, তাকেই তো কথোপকথন বলে নাকি, না অন্যটা? তাকেই বলে। তো যে আমি যখন নামাজে দ্বারা এটা বলি, তখন আল্লাহর পক্ষ থেকে তো জবাব আসে। এখন প্রশ্ন হলো, জবাব তো আমরা কোনোদিন শুনতে পাই না, পেয়েছি? কেউ জবাব কোনোদিন শুনতে পেয়েছি? জবাব যদি শুনতে না পায়, তাহলে কি আল্লাহ জবাব দেয় না? কি মনে হয়, আল্লাহ জবাব দেয়? আল্লাহ অবশ্যই জবাব দেন, তবে জবাবটা আমার শোনার জন্য দুটো শর্ত। জবাবটা আমি যে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে আল্লাহ যে আমাকে জবাব দিচ্ছে হামিদ আলী আব্দি, এই জবাবটা শোনার জন্য দুটো শর্ত, দুটো জিনিসের প্রয়োজন। এক নম্বর হলো, আমি যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে বলছি, আমার নামাজটা সঠিকভাবে হচ্ছে কিনা, এই আওয়াজটা আর সে আজিমে আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, এটা প্রথম দরকার।
কেন নামাজের জন্য অনেকগুলো জিনিস দরকার আছে। প্রথমে একটা কথা আছে না, নামাজের বাইরে শর্ত আছে 7টা জিনিস, 7টা জিনিস পাওয়া যাবে তারপরে আপনি নামাজে মধ্যে প্রবেশ করতে পারবেন। তার মধ্যে 1 নম্বরে হলো শরীর পাক হতে হবে। শরীর পাক বলতে কি? পবিত্রতা অর্জন করা বলতে 4টে জিনিস থেকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। 4 প্রকার নাপাকি আছে কিতাবের মধ্যে এসে। 1 নম্বর নাপাকি হলো যেগুলো আমরা দেখতে পাই, পেশাব পায়খানা বা এই জাতীয় আরো যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো থেকে আমার শরীরকে পবিত্র করতে হবে। এটাকে শরিয়াতের ভাষায় বলা হয় নাজাসাতে হাকিকি। দ্বিতীয় নম্বর হলো নাজাসাতে হুকমি থেকে আমাকে পবিত্র হতে হবে। সেটা কি? যখন আমার গোসল ফরজ হয়, এগুলো দেখা নেই, আমার শরীর তো কিছু নেই, কিন্তু পেশাব করেছি, আমার শরীরে লাগেনি, আমি পানি দিয়ে ইস্তিনজা করে পরিষ্কার করেছি, ধুয়ে দিয়েছি, তারপরেও শরীর বলছে অপবিত্র। এখানে পেশাব গায়ে আছে এজন্য অপবিত্র নয়, বরঞ্চ আপনি যে পেশাব করেছেন এখানে হুকমি অপবিত্র আছে, আপনাকে উজুর মাধ্যম দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। 3 নম্বর হলো আপনাকে সমস্ত প্রকার হারাম মাল থেকে নিজের শরীরকে পবিত্র করতে হবে। আপনি যে হারাম খাদ্যটা খাচ্ছেন বা আপনি হারাম অর্থ উপার্জন করে পোশাক পরছেন, আপনি যেগুলো হারাম অর্থ উপার্জন করে সেই জিনিস দিয়ে নামাজের জায়গা বানালেন, এই সমস্ত জিনিস থেকে এগুলো সব অপবিত্র, এ থেকে পবিত্র হতে হবে। 4 নম্বর, আপনার অন্তর এবং দিমাগকে সমস্ত প্রকার গুনাহ থেকে পবিত্র করতে হবে। এই 4টে জিনিস থেকে আপনি পবিত্র হলে আপনার শরীর পবিত্র। এবার বলেন যে কতজন ব্যক্তি আছে যারা নামাজ পড়ে তাদের শরীর পবিত্র হয় বলে মনে হয়? কেন শুনতে বাইরে? শরীর তো পবিত্র হয় না অনেকে। তারপরে শরীর যদিও পবিত্র হয়, নামাজে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা পড়ি, অধিকাংশ মানুষের সূরা ফাতিহা শুনলে লাফ মেরে উঠতে হবে, কি পড়ছে। এ যদি কোনো আরব কান্ট্রির মানুষরা শুনে, যাদের মাতৃভাষা আরবি, তারা শুনে বলবে যে এরা কোনো কোরআনই পড়ছে না, এরা কোরআনই পড়ছে না। তাহলে কি হবে? কোরআনের হক আছে, সেটাকে আদায় করতে হবে। কোরআনের লেহনে জালি লেহনে খফি, যে সমস্ত ছোট ভুল বড় ভুল থেকে হেফাজত করতে হবে। এগুলো কোথা থেকে হবে? হয় আপনাকে ছোটবেলায় কোনো মক্তবে যে ভালো শিক্ষকের কাছ থেকে আপনাকে শিখতে হবে, ছোটবেলায় না হলেও এখন অন্তত বয়স হয়ে গেছে তারপরেও শিখতে হবে, অন্যথায় এমনই কোনো না কোনো মাদ্রাসা লাগবে, সেখান থেকে হবে। তো যেটা বললাম, আপনাকে পবিত্র হয়ে সুস্থভাবে সুন্দরভাবে নামাজ পড়ার যেমন ভাবে দরকার তেমন ভাবে পড়লাম, তারপরে তো আল্লাহর কাছে যাবে। এরপরে শোনার জন্য কানটাকেও পবিত্র করতে হবে, তবেই শুনতে পাবো। তো যাই হোক, এখন যে অবস্থায় হোক আমরা নামাজ তো আদায় করছি। এখন প্রশ্ন আল্লাহর কাছে, ওগা আল্লাহ, আমি তো নামাজ আদায় করলাম আপনার সঙ্গে কথোপকথন করার জন্য, কিন্তু আমার কোনো দুর্বলতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, যাই হোক, যে কোনো কারণবশত হয়তো আমি আপনার জবাবটা শুনতে পাচ্ছি না, কিন্তু আমার দৃঢ় ইয়াকিন বিশ্বাস আপনি জবাব দিচ্ছেন। তো নামাজের মাধ্যম দিয়ে আমার আপনার সঙ্গে কথোপকথন তো হলো, এখন আমি চাই আপনার সঙ্গে ভালোবাসার 3য় স্তরে পৌঁছাতে, আমার ভালোবাসার 3য় স্তর আপনার পিছনে ব্যয় করা। কিন্তু ইসলাম কি বলছে? কোথায় গেলে আমি আপনার পিছনে ব্যয় করতে পারবো, কোথায় যাব, কিভাবে আপনার পিছনে খরচা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যত জায়গায় প্রায় নামাজের কথা বলেছে, সাথে সাথে আরেকটা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। ও বান্দা, তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো, পাশাপাশি নামাজের সাথে সাথে যাকাতকে আদায় করো, যাকাত আদায় করো, যাকাত আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার এই কথাটা বললেন, বান্দারে তুই যাকাতকে আদায় কর, যাকাত আদায় করো। যদি কোনো বান্দা আল্লাহর এই হুকুমকে
দ্বিতীয় নাম্বার ইসলামের বিধানকে জাকাতকে আদায় করে দেয়, ওই জাকাত আদায় করার যে সমস্ত মাধ্যমগুলো আছে ওই সমস্ত জায়গায় গিয়ে সঠিক পদ্ধতিতে যদি জাকাতটাকে আদায় করে দেয়, তবে ওই ব্যক্তির জাকাত আদায় করাটা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়ে যাবে, আল্লাহর পিছনে খরচা করা হয়ে যাবে, তার আশিকের পিছনে ব্যয় করা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকাতের মাধ্যম দিয়ে আমাদেরকে ভালোবাসার তৃতীয় স্তরে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। এখন এতেও প্রশ্ন আছে, কেমন যে জাকাত তো সকলের দিতে হয় না? দিতে হয়। এখানে যারা বসে আছেন সকলের জাকাত ফরজ না। কেন? জাকাত ফরজ হওয়ার জন্য ওই ব্যক্তিকে ধনী হওয়া দরকার, কিন্তু জগতে তো সকলে ধনী হবে না। তাহলে সে কি আল্লাহর কাছে এই ভালোবাসার তৃতীয় স্তরে পৌঁছাতে পারবে না? তার জন্য কি মাধ্যম আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যও ব্যবস্থা রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোন বান্দা কি পরিমাণের দিচ্ছে এটা কোনোদিন আল্লাহ দেখে না। কেন? আল্লাহ নিজেই ঘোষণা করেছে 29 পারার প্রথম সূরা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করে জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এজন্য যে আমি দেখতে চাই কে কত সুন্দর আমল করতে পারে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কে কত সুন্দর আমল করে, কে কত বেশি আমল করে। আমি আল্লাহ এটা চাই না। কেন? আজকের যুগে হয়তো গজওয়া বা সিরিয়া, যাকে আমরা বাংলা ভাষায় যুদ্ধ বলে থাকি, ইসলামের জন্য বিশেষ প্রয়োজন আমাদের এলাকায় নেই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা পর্যায়ে এসে যুদ্ধের ব্যাপক পরিমাণে দরকার ছিল। তো সে সময় এই যুদ্ধের পিছনে ব্যয় করাটাই সব থেকে উত্তম ব্যয় হতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের জন্য মাল চাইলেন যে তোমরা যাও সাহাবারা সম্পদ অর্থ নিয়ে এসো, যুদ্ধে বার হতে হবে, অর্থের দরকার। তো রাসূলের এই ঘোষণা দেওয়ার পরে সাহাবারা সকলেই বাড়ি চলে গেলেন। যে যার বাড়িতে যা ছিল যার সামর্থ্য অনুযায়ী রাসূলের সামনে এনে হাজির করছে, সামনে ঢেলে দিচ্ছে। রাসূলের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বেশি পরিমাণের মাল নিয়ে আসলেন যে মসজিদে নববীর ভিতরে মালগুলো ধরবে না, বাইরে একটা জায়গায় মালগুলোকে রাখতে হয়েছে। একটা ঢিবি হয়ে গেছে, পাহাড় মতো হয়ে গিয়েছে, এত বেশি মাল নিয়ে এসেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাল নিয়ে এসেছেন, ঠিক প্রায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমপরিমাণ। তিনিও প্রায় ওই রকম ধরনের অতটা মাল নিয়ে এসে সামনে বিশাল ঢিবি বেনে গিয়েছে। এমন সময় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা প্যাকেটে করে অল্প কিছু মাল নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে একটা পিলারের পিছনে চুপটি মেরে বসে আসে যে এক একজন সাহাবা এই বিশাল বিশাল মাল নিয়ে এসে, আমি আবু বকর এই ছোট্ট প্যাকেটে অল্প মাল নিয়ে রাসূলের সামনে কিভাবে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে ওহী পাঠালেন, রাসূল আমি আজকে আবু বকরের মালে সব থেকে বেশি সন্তুষ্ট হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন উঠতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, উসমান এতটা নিয়ে এসছে, ওমর এতটা নিয়ে এসছে, অমুক এতটা নিয়ে এসছে, অমুক এতটা নিয়ে এসছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই অল্প নিয়ে এসছে, এটাতে আল্লাহ এত কেন খুশি হলেন? রাসূল বলছেন, যারা বেশি বেশি মাল নিয়ে এসছিল এক এক করে ডাকলেন, তুমি কতটা নিয়ে এসছো? বললা, আমি 10 ভাগের 1 ভাগ নিয়ে এসছি। তুমি কতটা নিয়ে এসছো? আমি 8 ভাগের 1 ভাগ নিয়ে এসছি। তুমি কতটা? আমি 7 ভাগের 1 ভাগ। তুমি কতটা? আমি 6 ভাগের 1 ভাগ। এই করতে করতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, উসমান তুমি কতটা নিয়ে এসছো? বলছে, আমার সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ নিয়ে এসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, তুমি কতটা নিয়ে এসছো? বলছে, আমি আমার সম্পদের 2 ভাগের 1 ভাগ নিয়ে এসছি।
সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, আবু বকর তুমি কতটা নিয়ে এসছো? যে ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়ির সবটুকুই নিয়ে এসেছি, আল্লাহ এবং আমার রাসূলের দোয়া আমার বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। পরিমাণ কম কিন্তু পার্সেন্টেজ বেশি। পরিমাণ কম কত 50%, ওমর ফারুক মতো না, ওসমান গনি 30%, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100%। পার্সেন্টেজে বেশি, পরিমাণে কম। তো আল্লাহ পরিমাণ দেখে না, গুণমান দেখে। সেজন্য আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বেশি সন্তুষ্ট হলেন। আল্লাহ কোরআনে কারীমের 29 পারায় সূরাতুল মুজাম্মিলের শেষে জানিয়েছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা নামাজ আদায় করো, প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো, এবং সাথে সাথে করজে হাসানা, কর্জ মানে দেনা। আমি আল্লাহ আমাকে উত্তম ঋণ দাও, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ঋণ নেব, আমাকে ঋণ দাও। আমরা আল্লাহকে ঋণ দিতে প্রস্তুত আছি কে কে? এখানে যারা আছি একটু হাত তুলে বলবেন আমরা আল্লাহকে ঋণ দিতে প্রস্তুত আছি কারা? আমি এক্ষুনি দিতে বলছি রে, অন্তর থেকে দিতে প্রস্তুত আছি কারা? কেউ নেই। আল্লাহ আমাদের কাছে ঋণ চাচ্ছে আর আমরা কেউ দেব না। বুঝতে পারেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আকরিদুল্লাহ করদান হাসানা, সূরা মুজাম্মিলের আয়াত, যে আমি আল্লাহ তোমাদের কাছে উত্তম ঋণ, আমি ঋণ নেব আর বান্দারা দেবে। কোন বান্দা আছো আমি আল্লাহ আমাকে ঋণ দেবে? আমরা আছি আল্লাহকে ঋণ দিতে রাজি। আল্লাহ চেয়েছেন, ফলশ্রুতি কি নতিজা হবে, কি ফল পাওয়া যাবে ওটা পরে আছে আয়াতের। যে ঋণ দেবে সে কি পাবে, প্রাপ্যটা কি হবে আয়াতের পরে আছে। কিন্তু আল্লাহ চেয়েছেন ঋণ, আমরা দিতে প্রস্তুত কে কে? প্রস্তুত আছে সকলে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, আল্লাহ বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে ব্যক্তি নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে এবং উত্তম ঋণ আল্লাহকে দেবে, সেই ব্যক্তির পিছনের জীবনের সমস্ত গুনাহসমূহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই তো আল্লাহ বড়লোকদের জন্য যাকাত বললেন, গরিবদের জন্য বললেন। বড়লোকরাও যাকাতের পরে দিতে পারে, গরিবরাও আল্লাহর রাস্তায় যেটা দেবে এটা হবে আল্লাহর পক্ষ থেকে। সে আল্লাহ তার পক্ষ থেকে ঋণ নিচ্ছে, এই ঋণের বদলা আল্লাহ কিয়ামতের দিন দেবে। কতটা দেবে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমি আল্লাহ আমার রাস্তায় একটা দেবে, আমি আল্লাহ দুনিয়াতে তাকে 10টা দেবো সর্বনিম্ন। দুনিয়াতে সর্বনিম্ন 10টা, আর আখিরাতে কি দেব সেটা আমি আল্লাহ আমার কাছে বান্দা আসার পরে দেখতে পাবে। এখন বললে বিশ্বাস হবে না। দুনিয়াতে সর্বনিম্ন 10টা। এবং কেউ কেউ বলেছেন এই আয়াতের তাফসীরে সর্বাধিক 70 গুণ পর্যন্ত পেতে পারে একটা ভালো কাজ করলে। কেন? রমজান মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে কত সওয়াব হবে? কত টাকা দান করার সওয়াব? 70 টাকা। তো সেজন্যই কেউ কেউ বলেছেন সর্বাধিক 70 গুণ তারকে সওয়াব দেওয়া হবে। তো যাই হোক, আমাদের সকলের হয়তো প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারি না, বা সবসময় দেখতে চাই যে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আল্লাহ যেটা বলছে। আচ্ছা, আমার পরবর্তী বক্তা যিনি আছেন জনাব হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুহু আলিয়া, তিনি এসছেন। অল্পক্ষণের মধ্যেই স্টেজে এসে যাবেন। আপনারা যারা এদিক ওদিক আছেন তারা চলে আসেন, আমি আমার আলোচনা এখনই শেষ করবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে আমরা মুহাব্বতের আল্লাহকে ভালোবাসার 3য় নম্বর স্তরে ছিলাম কোথায়? যে তার পিছনে খরচা করতে হবে।
তো খরচা কোথায় করব? যে না জাকাত দেব এবং ঋণ দেব। ঋণটা কোথায় দেব? যে সমস্ত এলাকায় দরিদ্র মানুষ আছে, এতিম বাচ্চা আছে, অসহায় বিধবারা আছে, এবং যে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, মার্কাজ আছে, এই সমস্ত জায়গাতে যেগুলো দেব, এগুলো হয় কোনোটা জাকাত হবে, অন্যথায় কোনোটা কর্জে হাসানা হবে। এর মাধ্যম দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর পিছনে খরচা করে আমরা তৃতীয় স্তরে পৌঁছাতে পারব। এখন ব্যয় তো আমরা প্রায় করি, সব সময় করি, প্রতিদিনই প্রায় করি। তাহলে আমরা জানতে চাই, আল্লাহ, ওগো আল্লাহ, আমরা তো আপনার পিছনে ব্যয় করে তৃতীয় স্তরে পৌঁছেছি। এখন ভালোবাসার চতুর্থ স্তর হলো সেই ব্যক্তিকে ভালোবেসে নিজের হিতাহিত জ্ঞান, নিজের সময়ের জ্ঞানকে ভুলে যাওয়া। এটা ইসলামে কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানিয়ে দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, যদি তুমি আমি আল্লাহ আমার ভালোবাসায় হাবুডুবু খেতে চাও, আমার মহাব্বতে তুমি তোমার নিজের হিতাহিত জ্ঞান, কাণ্ড জ্ঞান ভুলে যেতে চাও, যদি তোমার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলতে চাও, তাহলে চলে এসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র রমজানুল মুবারক মাসে, রমজানুল মুবারকের একটি মাস রোজা তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করেছি। যে ব্যক্তি আমি আল্লাহর ফরজকৃত রোজাকে আদায় করতে চাবে, ওই ব্যক্তির জন্য তার সমস্ত জীবনের হিতাহিত জ্ঞানকে, সমস্ত জীবনের যথার্থ রুটিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরিয়ে দেব। ওরে বান্দা, তুই 11টা মাস প্রতিদিন সকালে টিফিন করতিস, 11টা মাস প্রতিদিন দুপুরবেলা খেতিস, 11টা মাস প্রতিদিন এশার পরে খেয়ে রাত্রে ঘুমাতে যেতিস। রমজান মাস এসেছে, আজ থেকে তোর সকালের টিফিন বন্ধ, আজ থেকে দুপুরের খাওয়া বন্ধ, আজ থেকে রাত্রের ঘুমটা একটানা বন্ধ। তোকে রাতের মধ্যস্থলে যেয়ে উঠতে হবে, মধ্যরাতে উঠে যেয়ে আবার খাবার খেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিনের পুরো রুটিনটাকে বদলে দিলেন, ঘুরিয়ে দিলেন, পাল্টে দিলেন। আমার যখন যেটা করার দরকার ছিল, ওই সমস্ত কাজগুলোকে, হিতাহিত জ্ঞানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মাধ্যম দিয়ে আমাদেরকে নিজের রুটিনটাকে ঘুরিয়ে আল্লাহর প্রেমে হাবুডুবু খাওয়ার জন্য নিজের হিতাহিত জ্ঞানকে ভুলিয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যেটা বলছিলাম যে আমি আল্লাহর প্রেমে হাবুডুবু খেতে চাই। আল্লাহ, আমি আমার নিজের জ্ঞান, নিজের হিতাহিত জ্ঞান, নিজের কাজ যখন যেটা করা দরকার এটা তখন সেটা করতে চাই না, বা ভুলে যাবে কিভাবে? আল্লাহ আমাদের জন্য তার চতুর্থ স্তম্ভ ইসলামের এবং আমাদের ফরজের তৃতীয় ফরজ হলো রোজা। রোজা পাঠিয়েছে। দেখেন, 11টা মাস আমরা প্রতিদিন সকালে খেতাম, দুপুরে খেতাম, এবং এশার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম, সেই ফজর পর্যন্ত, কেউ হয়তো তাহাজ্জুদ পর্যন্ত ঘুমাতাম। আল্লাহ বললেন, না, রমজান এসে তোমার ওই রুটিন আর চলবে না। এখন তুমি সকালে খেলে আর চলবে না, এখন তুমি রাত্রে একটানা লম্বা ঘুমাবে আর চলবে না। তোমার সমস্ত জিনিসকে আমি পরিবর্তন করে দিয়েছি। আজ থেকে তোমাকে তোমার সিজন পাঠিয়েছি, তুমি তোমার নিজের হিতাহিত জ্ঞান ভুলে যাও। তোমার রুটিন ছিল সকালে খাবো, চলবে না। ভোরে খাও, তোমার রুটিন ছিল দুপুরে খাবো, চলবে না। সন্ধ্যায় খাও, তোমার রুটিন ছিল সন্ধ্যায় পরে, এশার পরে খাবো, তো এশার পরেরটা আল্লাহ ওটা ঠিক জায়গায় রেখেছেন ঠিকই, কিন্তু রাত্রের ঘুমটাকেও নিয়ে নিলেন যে না, এখন আর পুরো রাত তোমাকে ঘুমানো যাবে না। কে আছে এই সময় যে বিনা কারণে রাত 3টেই উঠে খাবার খাবে, ভাত খাবে? কে আছে বলেন তো? তো আছে? রাত 3টের সময় উঠে বলে যে ভাত বেড়ে দাও, আমি ভাত খাবো। যতই খিদে লাগুক, যদি রাত্রে না খেয়ে শোই, খিদে লাগলে হয়তো উঠে যেয়ে ঘরে কোনো কৌটো খুঁজবে যে কোনো বিস্কুট বা অন্য কিছু আছে কি, একটা দুটো খেয়ে একটু পানি খেয়ে শুয়ে পড়ি। তো রমজান আসলে ওইটা আর চলে না। সন্ধ্যার সময় যে বিশাল আয়োজন হয় ইফতারির, রমজানের বাইরে হয়। রমজানের সময় মনে হয় এই যে সন্ধ্যায় ছোলা ভাজা আর মুড়ি, সাথে একটু শসা আর চপ,
যে টেস্ট লাগে, সারা বছর যদি এরকম একটা টিফিন সন্ধ্যাবেলা ব্যবস্থা করতে পারতাম তো খুব নয় ভালোই হতো। রমজানের পরে দেখা যায় বাড়িতে, অনেক বাড়িতে এরকম হয় 2-4 দিন 5 দিন 10 দিন এরকম চলে, কিন্তু রমজানে যে মজা পাওয়া যায় ওই ছোলা ভাজা আর শুকনো মুড়িতে রমজানের পরে পাওয়া যায় না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আমরা আল্লাহকে ভালোবাসতে চাইলাম, আল্লাহ বললেন যে আমি যেহেতু তোমাদেরকে বলেছি আমাকে ভালোবাসতে হবে, তো সিস্টেম ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এখন কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে ভালোবাসার এই 4টে স্তরকে কমপ্লিট করলো, এখন সর্বশেষ স্তর, পঞ্চম স্তর, ভালো যাকে বাসি তাকে তার ছোঁয়া পেতে চাই, ভালো যাকে বাসি তার স্পর্শ পেতে চাই। তো কি হয়, অনেক সময় দেখা যায় যাকে ভালোবাসি তাকে যদি ছোঁয়া না পায়, তার স্পর্শ যদি না পায়, তো অন্তত যেখানে গেলে তার সাথে দেখা হয়, সে যেখানে ওঠা বসা করে, তার সবথেকে বেশি সম্পর্ক যাদের সাথে, যে বাড়িতে সে যাতায়াত করে সেই বাড়ির আশপাশে দিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু তাতেও একটু অন্তরে শান্তি বেড়ে। তাই তো আমরা এখন আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, আমি তো আপনার কাছে ভালোবাসতে যে 4টে স্তর কমপ্লিট করেছি, এখন আপনাকে পাবো কোথায়? আমার হৃদয় স্পন্দন ছেড়ে যাচ্ছে আপনাকে পাওয়ার জন্য, আমি কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বলছি কোরআনের মধ্যে চলে আয়, আমি বলে দিচ্ছি কোথায় যাবি। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতুন ওয়াদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জগতের বান্দারা, ও আমার আশিক বান্দারা, তোমরা যারা আমি আল্লাহ আমার সঙ্গে দেখা করতে চাইছো, আমি আল্লাহ আমার ছোঁয়া পেতে চাইছো, স্পর্শ পেতে চাইছো, তোমরা চলে এসো। তোমাদের জন্য আমি আল্লাহ একটা জায়গা বলে দিচ্ছি, যেটা হলো মক্কা শরীফে অবস্থিত কাবা বাইতুল্লাহতে। আমি আল্লাহকে তোমরা দুনিয়াতে সচক্ষে দেখতে পাবে না ঠিকই, কিন্তু আমি আল্লাহর সাথে কাবার একটা সবথেকে বেশি সম্পর্ক আছে। আমি আল্লাহর রহমত কাবাতে বেশি অবতীর্ণ হয়। সুতরাং তোমরা কাবার পাশে চলে এসো। কাবাতে চলে আসলে আমি আল্লাহর দেখার কিছুটা তৃপ্তি অনুভব করতে পারবে। এখানে কোন হাজী সাহেব আছেন? আমার সামনে কোন হাজী সাহেব আছেন? আলহামদুলিল্লাহ। কাবাকে যখন প্রথম দেখেছিলেন, একদম প্রথম যখন কাবাকে, মসজিদে হারামের ওই সিঁড়িটা নেমে কাবাকে দেখার পর আপনি নিজেকে নিজের জায়গায় ধরে রাখতে পেরেছিলেন না হারিয়ে গিয়েছিলেন? এমন কোনো ব্যক্তি নেই সে বলতে পারবে না যে আমি কাবার চত্বরে কাছে এসে কাবাকে যখন প্রথম দেখছি তখন আমি নিজেকে একদম স্ট্রং রেখে দিয়েছিলাম, একটু হেলদোল হয়নি আমার মধ্যে। কেউ নেই এমন। বিখ্যাত একজন ব্যক্তি, একজন আল্লাহওয়ালা এবং আলিম, যার লেখা কিতাব নিয়ে সমস্ত হাজী সাহেবরা হজ করত। আমি নামটা এক্ষুনি খেয়াল করতে পারছি না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। মোল্লা আলী কারির একটা লেখা কিতাব হজ্জের মাসাইল। তো ওনার এই কিতাবটা উনি যখন লিখেছিলেন তখন উনি হজ করেননি। তো এই কিতাব দেখি তখন ওনার এই কিতাবটা এত বিখ্যাত হয়েছিল সারা বিশ্বে। মোল্লা আলী কারির হজ করার আগে এই কিতাব সারা বিশ্বে প্রায় ছড়িয়ে গিয়েছে এবং সমস্ত হাজীদের কাছে ওই কিতাবটা থাকে। ওই কিতাবটা সঙ্গে দিয়ে হজের সম্বল, মসলা মাসাইলের সম্বল ওটা নিয়েই চলত। এখন এক পর্যায়ে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি যখন হজ করতে গিয়েছেন, কাবার সামনে গিয়েছে, কাবা তওয়াফ করার সময় কাবাকে রাখতে হয় নিজের বাম সাইডে, তাই তো? নিজের বাম হাতে থাকবে কাবা, আপনি চক্কর লাগাবেন, 7 চক্কর লাগালে একটা তওয়াফ হবে। আর এটাই হলো পদ্ধতি। এবং মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কিতাবেও এটা লেখা আছে। উনি হজে গিয়েছে, যে যখন কাবাকে তওয়াফ করতে গিয়েছে উনি কাবার মাথাতে নেমে তওয়াফ করছে, কাবাকে ডান হাতে রেখেছেন। সবাই ঘুরছে এভাবে, যদি বাম হাতে থাকে মনে করেন এটাকে আমি প্রদক্ষিণ করবো, আমার বাম হাতে থাকবে, এদিক থেকে ঘুরবো,
উনি ডান হাতে রেখেছে, এই দিক থেকে ঘুরছে। একজন ব্যক্তি পিছন দিক থেকে এসে ওনার হাতটাকে খপ করে ধরেছে। এই যে ভাই, আপনি মোল্লা আলী কারির কিতাবটা পড়েননি, কাবাকে বাম হাতে রেখে তওয়াফ করতে হয়। কাকে বলছে? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইকে বলছে যে ওনার কিতাবে লেখা আছে কাবাকে বাম হাতে রেখে তওয়াফ করতে হয়। আপনি ওই কিতাবটা একটু দেখেননি, হজ করতে এসেছেন তা? এটা হলো কাবা, যার সামনে গেলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, কিছুই মনে থাকে না। আবেগে, মহাব্বতে, ইশকে মানুষ ডুবে যায়। হাজারে আসওয়াদ যে পাথরটা আছে মসজিদে, এই কাবা শরীফের পূর্ব আর উত্তর কোনায় পাথরটা লাগানো আছে। ওই পাথরে চুমো দিতে যে প্রায় প্রতি 10 মিনিট বা 5 মিনিটে এক একজন করে অজ্ঞান হচ্ছে, কেউ মারাও যাচ্ছে। কিন্তু চুমো দেওয়ার আবেগ কারোর অন্তরে ওই মৃত লাশ দেখে এক বিন্দু পরিমাণের কমে না, যে আমার সামনে দিয়ে এই ব্যক্তি চুমু দিতে যেয়ে মারা গিয়েছে চাপে, তো সুতরাং আমি পিছিয়ে যাই, এরকম কারোর অন্তরে হয় না। তো যেটা বলছিলাম, আমরা আল্লাহর মহাব্বতে ভালোবাসাই যে পঞ্চম স্তর, সেটা কমপ্লিট করতে গেলে যেতে হবে কোথায়? কাবাতে। এখন আপনাদের সম্মুখে আপনাদের চির আকাঙ্ক্ষিত সেই বক্তা জনাব হাফিজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনি আসছেন। আমরা সকলেই তার বক্তব্য শুনবো। যারা রাস্তাঘাটে এদিক ওদিক অযথা ভিড় করছি তারাও চলে আসি। আর যারা আমরা সামনে আছি তাদের কাছে একটু অনুরোধ করব, কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সামনেটা একটু চট বিছিয়ে দেওয়া হবে, যেহেতু এই পুরো প্যান্ডেলটায় চেয়ার নেই, তো এই সামনের চেয়ারগুলো একটু ছেড়ে দেন, এগুলো কি পিছনে দিয়ে দিচ্ছে, সামনেটা একটু চট বিছিয়ে দিচ্ছে, চটে একটু বসে যাব সকলে আমরা ইনশাআল্লাহ। তো সকলে উঠুন, হুজুর আসছে এক্ষুনি। নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ পর্যন্তই আমি আমার বক্তব্য ইতি রাখছি। যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি সকলে ক্ষমার নজরে দেখবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ঈমানের সর্বস্তরে পৌঁছানো তৌফিক দিক। সকলে বলুন আল্লাহু আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা